অনেকের দেখা যায় যে ইউরিন পাস করার পর ইউরিনের রাস্তা দিয়ে এক ধরনের চটচটে আঠালো পদার্থ বেরিয়ে যায়। মূলত এই চটচটে আঠালো পদার্থ কিন্তু সিমেন্ট হতে পারে, অর্থাৎ যাকে বাংলায় বলা হয় ধাত। তো এই সমস্যাটিকে বলা হয় ড্রিবলিং অফ সিমেন্ট। এই সমস্যাটি আপনার কী কারণে উপস্থিত হয় সেই সম্পর্কে বলবো, এবং এই সমস্যাটি সমাধানে কতকগুলি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো, যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলি ব্যবহার করে আপনার এই সমস্যাকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারেন। তো এই ড্রিবলিং অফ সিমেন্ট সমস্যাটি কিন্তু একটা গুরুতর সমস্যা। এই সমস্যাটিকে অবশ্যই আপনাকে ঠিক করতে হবে, কারণ এই সমস্যাটি যদি আপনার দীর্ঘদিন চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বন্ধ্যাত্ব রোগও আসতে পারে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনার যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তা আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই ড্রিবলিং অফ সিমেন্ট সমস্যাটি কিন্তু একদিনে উপস্থিত হয় না। ক্রমাগত আপনার শরীরে যদি কিছু ঘটতে থাকে, সেই ঘটমান প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই সমস্যাটি ধীরে ধীরে আপনার শরীরে উপস্থিত হয়, এবং এই সমস্যাটা আপনার যে পুরুষত্ব সেই পুরুষত্বের ওপরে কিন্তু আঘাত আনে। কারণ এই সমস্যাটা যদি দীর্ঘদিন আপনার চলতে থাকে সেক্ষেত্রে বন্ধ্যাত্বের মতো একটি গুরুতর রোগও কিন্তু আপনার শরীরে উপস্থিত হয়। কারণ আপনার শরীর থেকে ক্রমাগত ধাত বেরিয়ে যাচ্ছে, সিমেন্ট বেরিয়ে যাচ্ছে। এই সিমেন্ট বেরিয়ে যাওয়ার কারণে সিমেন্টের যে কোয়ালিটি সেটি কিন্তু খারাপ হতে শুরু করে। তো সিমেন্টের কোয়ালিটি যখন খারাপ হবে তখন কাউন্টেও কিন্তু ঘাটতি দেখা যাবে। যতটি আমাদের শুক্রাণু থাকা দরকার সেই বীর্যে, সেই শুক্রাণুর উপস্থিত সেরকমভাবে লক্ষ্য করা যাবে না, এবং যেগুলো দেখা যাবে সেই সমস্ত শুক্রাণুগুলো অপূর্ণ থাকবে। অর্থাৎ কারোর টেল থাকবে, কারোর টেল থাকবে তো হেড থাকবে না, হেড থাকবে তো টেল থাকবে না। এই রকম গুরুতর একটি সিমেন্ট সংক্রান্ত সমস্যা আপনার আসতে পারে। তো এই সমস্যাটিকে অবহেলা না করে আপনি অবশ্যই ট্রিটমেন্ট করুন, এবং এই ট্রিটমেন্ট যদি না করেন সেক্ষেত্রে আপনার এই সমস্যা আসবে, তার সাথে সাথে শারীরিক আরও বিভিন্ন পরিস্থিতি কিন্তু তৈরি হবে। তো আসুন জেনে নিই এই সমস্যাটি কী কারণে আপনার শরীরে উপস্থিত হয়। তো আমি আগেই বলেছি এই সমস্যাটি কিন্তু যে একটি কারণে হয় না, অনেকগুলি কারণ এর পেছনে থাকে, এবং একদিনে হয় না, ধীরে ধীরে এই সমস্যাটি উপস্থিত হয়। তো এই সমস্যা মূলত দেখা যায় যে যাদের প্রস্টেট গ্রন্থি, অর্থাৎ পুরুষ গ্রন্থি যে আছে আমাদের, সেই পুরুষ গ্রন্থি যদি বড় হয়ে যায় তো এবং সেখানে যদি বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই ড্রিবলিং অফ সিমেন্ট সমস্যাটি আসতে পারে। অর্থাৎ ইউরিন পাস করার পর আপনার পেচ্ছাপের দ্বার দিয়ে বীর্য বেরিয়ে যেতে পারে, বা আঠালো পদার্থ এক ধরনের ধাত বেরিয়ে যেতে পারে। এছাড়াও যদি আপনি ক্রমাগত প্রচুর পরিমাণে হস্তমৈথুন করেন এবং প্রচুর কামক চিন্তাধারা আপনার মনের মধ্যে সবসময় যদি চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের সমস্যা উপস্থিত হয়। এর পাশাপাশি আপনি যদি অতিরিক্ত মানসিক চাপে থাকেন, প্রচুর দুশ্চিন্তা করেন, ডিপ্রেশনে যদি থাকেন, সেক্ষেত্রেও কিন্তু ধীরে ধীরে এই রোগটি আসতে পারে। আপনি যদি দীর্ঘদিন পুষ্টিহীনতায় ভোগেন, অপুষ্টিজনিত অর্থাৎ পুষ্টিকর খাবার যদি ঠিকভাবে না খান, আপনি যদি পর্যাপ্ত পরিমাণে না ঘুমান, শরীরকে যদি ঠিকভাবে যত্ন না নেন, রেস্ট না নেন, ভিটামিনযুক্ত খাবার, ফল, শাকসবজি এই সমস্ত যদি খাবার আপনি সঠিকভাবে না খান, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ড্রিবলিং অফ সিমেন্ট সমস্যাটি আসতে পারে। দেখা যাচ্ছে যে আপনার স্নায়বিক দুর্বলতা শুরু হয়েছে, আপনার যে পেনিস আছে সেই পেনিস ঠিকভাবে ইরেকশন হচ্ছে না, অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন শুরু হয়েছে, এবং স্পারমোটোরিয়া রোগ তৈরি হয়েছে, অর্থাৎ ধাতু দুর্বলতা। ঠিকভাবে ইরেকশন হচ্ছে না, তার সাথে সাথে যখন ইরেকশন হচ্ছে খুব দ্রুত আর্লি ডিসচার্জ হয়ে যাচ্ছে। এই রকম সমস্যা যদি আপনার ক্রমাগত চলতে থাকে সেক্ষেত্রে দেখা যাবে একটা সময় যে আপনার ধ্বজভঙ্গ রোগ শুরু হয়েছে, এবং এই ধ্বজভঙ্গ কিন্তু একটি মারাত্মক রোগ। তো এই কারণেও কিন্তু আপনার এই ড্রিবলিং অফ সিমেন্ট সমস্যাটি আসতে পারে। এর পাশাপাশি দেখা যাচ্ছে আমাদের পুরুষদের টেস্টোস্টেরন যে হরমোন থাকে, তো এই টেস্টোস্টেরন হরমোন যদি কারোর খুবই কমে যায়, সেই টেস্টোস্টেরন লেভেল যদি খুবই কম হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই ড্রিবলিং অফ সিমেন্ট সমস্যাটি আসতে পারে। তো এই ক্ষেত্রে আপনার ঘাবড়ানোর কিছু নেই, সমস্যা যখন আছে অবশ্যই তার সমাধান আছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রচুর হোমিওপ্যাথিক মেডিসিন আছে, যা ম্যান টু ম্যান ডিফারেন্স হয়। এক্ষেত্রে আমি কিছু কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো, যেগুলি এই রকম রোগের ক্ষেত্রে দারুণভাবে ব্যবহার করা হয়, এবং আপনি যদি সিমটম অনুযায়ী যে কোনো একটি মেডিসিন গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু দারুণভাবে আপনি উপকার পাবেন, এবং আপনার সমস্যাটিও কিন্তু সুন্দরভাবে ঠিক হবে। তো এই সমস্যার প্রথম যে মেডিসিন সেটি হলো লাইকোপোডিয়াম। এই লাইকোপোডিয়াম মেডিসিন আপনি 30 পাওয়ারে গ্রহণ করবেন,
সকালবেলা খালি পেটে 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জলসহ। এই লাইকোপোডিয়ামে দেখা যাবে যে আপনার দেখা যাচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স হয়েছে, হরমোন জনিত কিছু সমস্যা হয়েছে, দেখা যাচ্ছে আপনার টেস্টোস্টেরন লেভেল কমে গেছে, থাইরয়েড যে প্রোফাইল আছে সেটি বেড়ে গেছে, ডিসব্যালেন্স হয়েছে। এইগুলো সমস্যার সাথে যদি এই ড্রিবলিং অফ সিমেন সমস্যাটি আসে, সেক্ষেত্রে এই লাইকোপোডিয়াম ব্যবহার করতে পারেন। এই লাইকোপোডিয়ামে আরেকটি জিনিস দেখা যাবে যে এই রকম চলতে গিয়ে তার আত্মবিশ্বাস কমে যায়, রোগীর একটা খুবই আত্মবিশ্বাস কমে যায় এবং রোগীর যে ইরেকটাইল ডিসফাংশন সেটি প্রকটভাবে দেখা যায়। তো এইরকম পরিস্থিতিতে আপনি লাইকোপোডিয়াম মেডিসিনটিকে গ্রহণ করতে পারেন। পরের যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো অ্যাসিড ফস। এই অ্যাসিড ফস মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে দিনে 2 বার, সকালবেলা আপনি খাওয়ার আধ ঘন্টা পরে 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জলসহ এবং সন্ধ্যেবেলা খাওয়ার আধ ঘন্টা পরে আপনি 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জলসহ গ্রহণ করতে পারেন। তো এই অ্যাসিড ফসে দেখা যাবে যে একটা মানসিক ক্লান্তি রোগীর মধ্যে চলে আসে। এই মানসিক ক্লান্তির সাথে সাথে দেখা যাবে যে যখন তার এই সিমেন্ট ডিসচার্জ হয়, অর্থাৎ ইউরিন পাস করার পরে সিমেন্ট চলে গেল, তো চলে যাওয়ার পর তার একটা সে আপসেট হয়ে যায়, সে একটা অনুশোচনার মধ্যে পড়ে যায় যে কি হলো, এইরকম আর কতদিন চলতে থাকবে, বা একটা সে ওই জিনিসটা নিয়ে ভাবতে থাকে এবং এই ভাবনা থেকে তার একটা উইকনেস কাজ করে, দুর্বলতা। তো এই রকম পরিস্থিতিতে এই অ্যাসিড ফস মেডিসিনটি দারুণভাবে কাজ করে। এর পরের মেডিসিন স্ট্যাবিসেগ্রিয়া। স্ট্যাবিসেগ্রিয়াতে দেখা যায় রোগীর মধ্যে প্রচুর কামুক চিন্তাধারা চলতে থাকে এবং সে প্রচুর মাস্টারবেশন করে, হস্তমৈথুন করে, এবং সেই কারণে তার একটা স্পারমেটোরিয়ার সমস্যা তৈরি হয়েছে এবং ইরেকটাইল ডিসফাংশনও তৈরি হয়েছে। সেক্ষেত্রে এই স্ট্যাবিসেগ্রিয়া মেডিসিনটি দিতে পারেন। এক্ষেত্রে আপনি 200 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন সকালবেলা খালি পেটে 1 চামচ জলসহ আপনি সেবন করতে পারেন। পরের যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো সেলেনিয়াম। এই সেলেনিয়াম মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে দিনে 2 বার 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জলসহ দিতে পারেন। তো এই সেলেনিয়ামে দেখা যাবে যে একটা রোগীর মধ্যে যৌন অক্ষমতা এসছে, অর্থাৎ সে ঠিকভাবে সেক্সুয়াল অ্যাক্টিভিটির সাথে যেতে পারছে না এবং সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে তার একটা ভয় চলে এসছে। তো প্রচুর কামুক, সে ভাবছে যে আমি প্রচুর সেক্সুয়াল অ্যাক্টিভিটি করব, কিন্তু যখন সে পারফরমেন্সে যাচ্ছে তখন সে আর কিন্তু পেরে উঠছে না। তো এই রকম তার একটা, এক কথায় বলতে পারেন তার একটা ধ্বজভঙ্গ সমস্যা এসছে এবং সেই সেলেনিয়ামের পেশেন্টে দেখা যাবে যে তাদের যে হেয়ার লস সমস্যাটিও কিন্তু আসতে পারে। তো এই সমস্যার সাথে যদি স্পারমেটোরিয়া সমস্যাটি আসে, সেক্ষেত্রে এই সেলেনিয়াম মেডিসিনটি ব্যবহার করতে পারেন। পরের যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো হিভারসাল। রোগী যদি অত্যন্ত শীত কাতর হন এবং তার যে পেশি, যে সমস্ত মাসেলগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে, শক্তি পাচ্ছে না ঠিকভাবে, সেই সমস্যার পাশাপাশি আপনার যদি এই ড্রিবলিং অফ সিমেন্ট সমস্যাটি আসে, সেক্ষেত্রে এই হিপারসাল্প মেডিসিনটিকে 200 পাওয়ারে দিনে 1 বার আপনি কয়েক দিনের জন্য ব্যবহার করতে পারেন। তো অবশ্যই এর উপকার পাবেন। এর পাশাপাশি আমি একটি গোল্ডেন কম্বিনেশনের কথা বলবো, যে গোল্ডেন কম্বিনেশনটি সিনড্রোম অনুযায়ী ম্যাচ করার দরকার নেই। আপনার যে কোনো পরিস্থিতি হোক, আপনার যদি এই ড্রিবলিং অফ সিমেন্ট সমস্যাটি উপস্থিত হয়, সেক্ষেত্রে এই কম্বিনেশনটি আপনি ব্যবহার করতে পারেন। এই কম্বিনেশনটি তৈরি করবেন আপনি কয়েকটি মেডিসিনের সহযোগিতায়। প্রথম যে মেডিসিনটি নেবেন সেটি হলো অশ্বগন্ধা। এই মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে 10 ml নেবেন আপনি ক্যালেডিয়াম। এই মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে নেবেন 10 ml এবং নেবেন আপনি অ্যাভেনা স্যাটাইভা। এই অ্যাভেনা স্যাটাইভা মেডিসিনটিও আপনি মাদার টিনচার ফর্মে 10 ml নেবেন। অর্থাৎ 3টি মেডিসিন মাদার টিনচার ফর্মে 10 ml নিয়ে একটি হোমিওপ্যাথিক সিসিতে ভালো করে মিশিয়ে নিয়ে আপনার এই সমস্যায় আপনি ব্যবহার করতে পারেন 15 ফোঁটা মেডিসিন দিনে 3 বার, 3 মাসের জন্য দিনে 3 বার, এবং পরের 3 মাস আপনি ব্যবহার করবেন দিনে 2 বার করে 15 ফোঁটা মেডিসিন। এই মেডিসিনটি খাওয়ার আধ ঘন্টা বা 1 ঘন্টা পরে আপনি সেবন করবেন। যখন সেবন করবেন হাফ কাপ জল সহ সেবন করবেন, তাহলে এর সুন্দর আপনি রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করবেন, যাতে অন্যরা এই ভিডিওর সুবিধা নিতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য সঙ্গে থাকবেন। ধন্যবাদ।